জান্নাতের তলদেশ থেকে একটা মৃদু বাতাস বহিতে থাকে। এই বাতাসটা সমস্ত বেহেশতে কি সুগন্ধ। এখন তো আমরা আতর সেন্ট কিনে ব্যবহার করি, ওই সময় আপনার কিনতে হবে না, ওই আজকেই আপনার ওইগুলি কিনা হইতেছে। আল্লাহু আকবার বলো। আজকে কে কষ্ট করে আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছো, আজকে তোমাদের ওই সবগুলো কিনা হইতেছে, যাইতেছে। বাতাস সমস্ত বেহেশতের ভিতরে ঘুরতে থাকবে। বেহেশতের সাজানো কারুকার্যগুলো, ফুল ফলের ঘাসগুলো, পাতাগুলো একটার সাথে একটা দেখবেন। এই ভাদ্র মাস শেষ, আশ্বিন মাস শুরুতে উত্তর দিক থেকে বাতাস বহিতে থাকলে মৃদু বাতাস, বেশি জোরেও আসে না আস্তেও না, এরকম একটা বাতাস। গাছের পাতাগুলো দেখবেন আস্তে করে লড়ে, এরকম দেখি না এখন এই পরিবেশটা এখন হয়। এই বাতাস করে নড়তে থাকবে পাতাগুলো, ফুল ফলগুলো, বেহেশতের সাজানো কাচের জিনিসের কারুকার্যগুলো একটার সাথে একটা বাড়ি খাইলে কন কন টন টন শব্দ হবে। বেহেশতের ভিতর শব্দ হইলেই জান্নাতি হুরিরা ওই জান্নাতি তাঁবুর মধ্যে ঘুমিয়ে আছেন, তারা আওয়াজ শুনে ঘুম থেকে উঠবে, ওইটা বলবে, ও রেদওয়ান, কিসের আওয়াজ শোনা যায়? টনটন শব্দ, কিসের ঘন্টা? ঘন্টা কিসের? রেদওয়ান বলবে, খবর পাও না, এটা জান্নাতে যাওয়ার ঘন্টা। যেই চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, সেই রমজানের চাঁদ উদিত হয়েছে, আজকে সেই খবর তোমাদেরকে দিচ্ছি। হুরিরা বলবেন, বলো কি, এই চাঁদে বেহেশতের দরজা খোলা? ও, তাহলে এই চাঁদে যারা ইবাদত করবে তারা কি বেহেশতি হবে? ও, আমরা কি সেই বেহেশতিদের খেদমত করব? ও হাই হাই, বলো কি, আমরা তাদের সঙ্গিনী হব, তাদের পাশে থাকবো, তাদের খেদমত করব। হুরিরা বলতেছেন রেদওয়ানকে, বাবারে ও ভাইয়েরা, এক একটা হুরের খবর তো নিলেন না। আজকে আমাদের বাংলাদেশ ভালোবাসার দেশ, ভালোবাসার যুগ, ভালোবাসা দিবস হয়। একজন সাধারণ কালো মেয়ের জন্য ছেলেটা পাগল হয়ে যায়, বিয়ে শাদী না হইলে আত্মহত্যা করে মারা যায়। বাবারে, এত সুন্দর হুরিদের ব্যবস্থা তোমাদের জন্য করেছেন আমার আল্লাহ। রাসূল বলেছেন, এক একটা হুর কত সুন্দর, 70 পেসের কাপড় যদি পরে তারপরেও সৌন্দর্য দেখা যাবে। 70 পেসের কাপড় পরলেও সুন্দর দেখা যাবে। একটা হুর যদি দুনিয়ায় থুতু ফালাইতো, থুতুর মজার গন্ধে মানুষগুলো খালি কইতো, ব্যাপার কি রে, কিসের গন্ধ, কিসের গন্ধ কইতে কইতে জ্ঞান হারা হয়ে যেত। দেখেন না, অনেক লোক বিদেশ থেকে আসে, বিদেশি চেন মাইরা রাস্তাটা রিক্সাটা গেছে, এই চেনের গন্ধে লোকেরা এদিক সেদিক যায়, মনে হয় বিদেশি গেছে রে, সাইজে কয়। এক একটা হুরের থুতুর গন্ধ, লোকজন আশ্চর্য হয়ে যেত, জ্ঞান হারা হয়ে যেত। একটা হুর যদি বাম হাতের আঙ্গুলটা যদি দুনিয়ায় বাহির করত, এই সৌন্দর্যের কাছে চন্দ্র সূর্যের সৌন্দর্য অন্ধকার হয়ে যেত। এই বাজেটগুলি আখেরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ করেছেন। আপনারা কি নিতে রাজি আছেন? বসুন না, আল্লাহ তো দিবি আপনাদেরকে। এ হুরিরা ডাকবে, রেদওয়ান, এই লোকগুলি কারা, আমরা দেখাইবা? ওই বেহেশতের দরজায় দাঁড়ায়া রেদওয়ান আঙ্গুল ইশারা করে দেখাইতেছে। বিকাল বেলা দেখায়, ওই যে দেখো, সারাদিন রোজা রাইখা ঠোঁটগুলি শুকিয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, ঠিক মতো হাঁটতে পারতেছে না। ওই যে দেখো, ওই যে কালো পাঞ্জাবি, লাল শার্ট, ওই যে সাদা জামা, এই যে তারাই তোমাদের সঙ্গিনী হবে, তোমরা তাদের খেদমত করবে, দেখাইতেছে। আর হুরিরা আপনাদের দিকে তাকিয়ে রাখতেছে, আল্লাহ গো, কবে তাদের সাথে আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, কবে তাদের খেদমত আমরা করব। তারা পাগল পাগল হয়ে যাবে। এই রমজান মাসে এই দরজাগুলো খুলে দিয়ে এই অনুষ্ঠানগুলি আনুষ্ঠানিকভাবে হইতেছে শুধুমাত্র কার জন্য? যারা রমজানের সাথে সম্পর্ক করেছে। কোরআন শরীফে আল্লাহ আরো বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমাকে ইবাদত দাও, আমি তোমাদের জান্নাত দেব। কি ইবাদত দিবেন? রাসূল বলছে ইবাদতের জন্য রোজাও দিতে হবে, নামাজও
বলুন, রোজাও দিতে হবে, নামাজও। নামাজ উত্তম ইবাদত, তার সাথে সাথে রোজা লাগান, তাহলে ইবাদত হয়ে গেল, আপনাকে জান্নাত দেবে। বলুন, জান্নাতের মালিক কে? আল্লাহ। ঘোষণাটা কে দিলেন? আল্লাহ। জান্নাতের দরজা খোলা, এখন আপনারা খালি জান্নাতে যাবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আর জান্নাতে যাবেন। সহজ হয়ে গেল। বলবেন, হুজুর কেমনে যাব? সারা জীবনই তো আমরা গুনাহ করেছি। এই গুনাহগুলি মাফ করানোর জন্য আমার আল্লাহ সিস্টেম করেছেন জান্নাতে যাবেন। কিভাবে? রম শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া। রম শব্দের অর্থ পুড়ে যাওয়া। এটা পুইরা ছাই হয়ে যাবেন, হেই পুরানা। কিন্তু এক কিসিমের পুরা আছে, যে পুরাই জিনিসের দাম বাড়ে। মনে করেন স্বর্ণ, স্বর্ণ যারা কাজ করে তারা স্বর্ণ কিন্তু আগুনে দেয়। আগুনে দেওয়ার অর্থ কি? স্বর্ণ পুড়ে ছাই করে দেওয়া। কি করা? এটাতে খাঁটি করা, পরিষ্কার করা, অলংকার বানানো। হাতে দিবে, কানে দিবে, গলায় দিবে, এই সাইজ করার জন্য আগুনে দেয়। আগুনে দিয়ে কি তার দাম বাড়াইলো না কমাইলো? বাড়াইলো। আমাদের কেউ রম শব্দের আগুন দেয় আমরা জান্নাতি বানানোর জন্য। আমাদের এলাকায় একটা শোলা আছে, পাটখড়ি, যেটা বিলাতি পাটখড়ি বলি, কেউ দেও নাইলা বলে। এদিকে হয়তো এই পাটের শ্বাস নাই, হয়তো এই শোলাগুলো, পাটখড়িগুলো খুব দামি। এগুলি সাধারণত বাহিরে রাখে না। যারা গৃহস্থী করে, চাষিরা, এই পাটখড়িগুলো আপনার নিয়া কিছু ফেসা ফাঁসা ময়লা টেলা থাকে বিদায় একটু আগুন করে রাত্রের বেলা কি করে, ওই শোলাগুলো, পাটখড়িগুলো আগুনের মধ্যে সেঙ্গায়। ওই ফেসাগুলো পরিষ্কার করে ভালো করে প্যাকেট করে এগুলি ঘরের উপরে রাখে। একটু আগুন তার গায়ে দিয়ে তাকে সাইজ করে উপরে রাখে। আল্লাহ বলেন, আমিও জান্নাতের দরজা খুলেছি বন্ধু তোমার উম্মতের নেওয়ার জন্য, কিন্তু তাদের যে 11 মাসে কিছু বেজাল আছে, এই বেজাল গুলো রং শব্দের আগুনে সাইজ করব। আল্লাহু আকবার বলো। কিভাবে সাইজ করব? বাস্তবে আসুন। আপনাদের এলাকায় সনের ঘর হয়নি? সনের ঘর, সনের ঘর হয়। সনের ঘর বানতে গেলে দুই পাশে দুইটা বাঁশ দিতে হয়। এই বাঁশরে কি কর আপনারা? পাইর। আমাদের এদিকে কয় মারুল। মারুলে হোক আর পাইরই হোক একই জিনিস। এই পাইরের ভাঁজগুলি কিন্তু সোজা হইতে হয়, আঁকা বাঁকা হইলে পাইর হবে না। কিন্তু যেই বেচারা কাজ করবে ঘরের, এই মিস্ত্রি একটা ভাঁজ কাইটা নিয়ে আসলেন বাঁশের জার থেকে, আঁকা বাঁকা। বাড়িওয়ালা কয়, বেটা এই বাঁশ দিয়া কি পাইর হবে? মিস্ত্রি কয়, চাচা চিন্তা করেন না, আমি সাইজ করবো। কেমনে করবি? আমারে কিছু বনকোটা দেন আর একটু আগুন দেন। বনকোটা দিয়ে আগুন জ্বালাইয়া দেখবেন যেই জায়গাটা বাঁকা, আগুনের মধ্যে এই জায়গাটা একটু ছেঁকা দেয়। ছেঁকা দিয়ে গাছের মধ্যে লাগাইয়া ধাক্কা দেয়, জায়গাটা সোজা হয়। এইভাবে একটু ছেঁকা দেয় আর ধাক্কা দেয়, যে কয়টা আঁকা বাঁকা ছিল সবগুলি সোজা। আল্লাহ কয়, বন্ধু আমি তো বেহেশতের দরজা তোমার উম্মতের জন্য খুলেছি, এই 11 মাসের আঁকা বাঁকা সোজা করার জন্য রং শব্দের আগুনের চাকা লাগাইছি। মিস্ত্রি বলতেছেন, আমি বাইরের বাঁশ সোজা করবো, চিন্তা করবেন না। যাইতে যাইতে গোড়ার দিক মোটা বেশি, তো এটা সাধারণ ছেকায় সোজা হইতেছে না। অবশেষে দেখবেন মিস্ত্রি ডাকে, চাচা বাড়িওয়ালাকে ডাকে, এই 15-20 মণ ওজনের পাথর পাইবেন, একটু ছাকা দিয়া পাথর দিয়া চাপা দিয়া রাখছে। বলছে আজকে ধরেন না, সকালবেলা খুলে দেখবেন সোজা হয়ে যাবে, ফাইলের উপযুক্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো আমি জান্নাতের দরজা খুলেছি তোমার উম্মতের জন্য। 11 মাসের অপরাধ গুলো, আঁকা বাঁকা গুলো সোজা করার জন্য রং শব্দের আগুনের সেকা লাগাইলাম। সেকতে সেকতে যখন শেষের দিকে যাইয়া, যেমন বাঁশের মোটা গুড়া, গুড়া মোটা সোজা হইতে চায় না, পাথর দিয়ে চাপা দিলেন মিস্ত্রি সোজা করার জন্য। বন্ধু গো আমিও তোমার উম্মতের 11 মাসের আঁকা বাঁকা সোজা করার জন্য রং শব্দের আগুনের সেকা লাগাইলাম। এই সেকায় যদি সোজা না হয়, দুনিয়ায় পাথরের চাপায় আমি আল্লাহ দিব না, আমি 20 রাকাত তারাবি নামাজের চাপা মাইরা দিলাম। 20 রাকাত নামাজের তারাবি
আচ্ছা, শেষ করে নামাজ, রোজাদার তারাবি শেষ করে যখন বাহির হলো, বলুন রোজা রাইখা তারাবি পর্যন্ত আদায় হয়ে গেলে শরীরটা শান্তি লাগে না অশান্তি লাগে? বাবার মিথ্যা কথা কইেন না। আচ্ছা বলুন, যারা রোজা রাখছে না, হ্যাঁ যদি তারাবি পড়ে, রোজাদার যে শান্তি পাবে, যারা রোজা রাখে নাই, হ্যাঁ কি হেই শান্তি পাবে? রমজানের রোজা চিনছেন তো? সেহরি খাবেন, সারাদিন কিছু না খায়া সন্ধ্যার সময় ইফতার খাবেন, না সারাদিনই খাবেন? কোন ইবাদতকারীকে আল্লাহ জান্নাত দেবেন? যারা নবীর বিধান অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী সারাদিন ইবাদতে মগ্ন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। তাই নবী বলেছেন, রোজাদার এবং নামাজি জান্নাতে যাবেন, জান্নাত পাবেন। কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য রোজাকেও চিনতে হবে। অনেকে রমজানের রোজাই চিনে না। এক বেচারা এক এলাকায় গিয়ে দেখে মানুষ রমজান কি জিনিস জানেই না, চিনেই না। এক ওই মৌলভী সাহেব বলতেছেন, বাবারা আপনারা কি রমজানের সাথে সম্পর্ক নাই? সামনে রমজান আসতেছে, এটার ইজ্জত করবেন, এটাকে সম্মান করবেন, এটার সাথে সম্পর্ক করবেন। তাই নাকি হুজুর? তাতে কি হবে? রমজানে জান্নাতের দরজা খোলা আছে, আপনি জান্নাতে যাবেন। কিন্তু এলাকার লোকজন তো এই রোজা সম্পর্কে ধারণা নাই, জানা নাই। অবশেষে রমজান আসার আগে আগে পাহাড় থেকে এক পাহাড়ি মহিষ নেমে আইছে। মহিষ দেখে লোকজন ভাবছে এটাই বুঝি রমজান, হুজুর যে কইছে এটাই। সবাই ধইরা এটারে বল্লম দিয়ে মাইরা জব করছে। সাথে ছিল একটা বাচ্চা, বাচ্চাটারেও ধরছে, জব করে গোশত বন্টন করে নিয়ে খেয়ে ফেলছে। রমজানের পরে ওই ভদ্রলোক আসছেন, বাবারা আপনারা কি রমজানের ইজ্জত করছেন? রমজানের ইজ্জত তো করছি। কই কিভাবে করছেন বলুন? রমজান খালি আসা মাত্রই জব করে আমরা গোশত বাইটে খাইছি। ওই মোল্লা সাহেব বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর আস্তাগফিরুল্লাহ খাইছি। এরা ভাবছে বড়টা রমজান, বাচ্চাটা বুঝি আস্তাগফিরুল্লাহ। বলুন আসল কি রমজান কি এমন কোন জিনিস? সেহরি খাইতে হবে, সুবে সাদেক হওয়ার আগে সারাদিন কিছু খাওয়া মিথ্যা কথা বলা যাবে? সুদ, ঘুষ। হুজুর আমরা সুদ খাই না তো, আমরা এখন ইন্টারেস্ট খাই, আমরা ঘুষ খাই না, এখন বকশিশ খাই। কালকে এক ভদ্রলোক বলল, হুজুর এখন দুর্নীতি বন্ধ দেশের, ঘুষ নাকি হয় না। অফিসে গেলাম, এমন এক ঘুষ এখন নেই, আগে নিত যেটা ৫,০০০, এখন নেই ৯,০০০। নিয়া কয় কি কারো কাছে বলা যাবে না, কিন্তু বললে কিন্তু আমি কাজ করে দিব না। এই রমজান মাসেও যদি আমাদের চরিত্রের পরিবর্তন না হয়, তাহলে আমরা জান্নাতে যাইতে। বলুন আমরা এই দেশে কত হাজার বছর থাকতে পারবো? অতিরিক্ত ৬০ নাও ৭০ থাকবেন। ১০০ বছর হয়েছে এমন কোন মানুষ প্যান্ডেলে পাবেন? নাই, ১০০ হয় না, ৬০-৭০ হইলেই মাথার চুল পাইকে সাদা। ৭০ ভারাইলে নাতি নাতকর থাকলে টিটকারি করে, দাদা মৌতের সিডি কি হারাই লাইছো? না ৮০ বছর বাঁচলেন, না ১০০। এরপরেই তো আপনাকে মরতে হবে, মৃত্যু অনিবার্য, মরতেই হবে। কিন্তু মরবেন যে, মরার পরে আপনি জান্নাতি হতে পারেন, এই চিন্তা তো কেউ করলেন না। আমাদের দেশের অভ্যাস, দেশের চরিত্র, মানুষ মৃত্যুর চিন্তা করে না, আখিরাতের চিন্তা করে না, কবরের চিন্তা করে না, খালি দুনিয়ায় যা পাও খাও, লও, বড় বড় কিছু করো, বাড়ি গাড়ি করো। আচ্ছা বলুন, যত কিছুই করলেন দুনিয়ায়, আপনি কি এর একটা কিছু সঙ্গে নেওয়ার ক্ষমতা আছে? যে বিছানায় ঘুমান, মৃত্যুর পরে একটা বালিশ সঙ্গে নেবেন, পারবেন কি কেউ? কিন্তু খালি হাতে কবরে ঢুকবেন। কিন্তু আপনি খালি হাতে কবর ঢুকার আগে একটু হিসাব করেন, কবরে কিছু নেওয়ার জন্য রোজগার করছেন কিনা। একজন একজন করে যদি আমি হিসাব করে জিগাই, বাবারে আপনারা কবরের জন্য কে কি রোজগার করছেন, পারবেন কেউ হিসাব দিতে? যদি জিগাই আর টাকা পয়সা কেমন আছে, হুজুর আমার ৫টা ছেলে বিদেশ, মাস গেলেই ৫ লাখ, বাড়িটারে বহুত কিছু করছি, হিসাব দিয়ে দিবেন। ব্যবসা বাণিজ্য কেমন, এই বছর ব্যবসা কম হয়েছে, গতবার ভালো হয়েছিল, হিসাব কিতাব দিয়ে দিবেন।
যদি বলি আপনার জমি জমা কেমন, এই এলাকায় আমার সবচেয়ে বেশি জমি জমা, গাছরা বহুত আমার দিয়ে দিবেন, কিন্তু কবরে যে যাবেন কার কি রোজগার হয়েছে পারবেন কি কেউ হিসাব দিতে? আমাদের দেশের অবস্থা কি হয়ে গেল? আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলবে আর আমরা এরকম করব, এটা হয় না। আখিরি নবীর উম্মত বিদায় জান্নাতের দরজা খুলে দিয়ে রাখলেন, কিন্তু আমাদের হিসাব কিতাবে আমরা জান্নাত পাওয়ার উপযুক্ত হইতে পারলাম না। আপনারা জান্নাত পাবেন, জান্নাতে যাবেন, তাহলে একটু হিসাব করুন কি কাজ করেছেন। এখন হিসাব নাই। আমাদের এলাকায় এক বেচারা কোটি কোটি টাকার মালিক, 5টা ছেলে, বিরাট বড় অফিসার, ঢাকাতে 5টা 5তলা বাড়ি করে বেটা আরামে বসে আছে, ছেলেরা সুখে শান্তিতে আছে। বাবা গ্রামের বাড়িতে পুকুর কাটলেন রাজকীয় পরিবেশে, বাড়িঘর করে, হ্যাঁ বিকাল বেলা বাড়ির সামনে চেয়ার ফেলায় বসে আর ঠ্যাং নাড়ায়, আর যারে দেখে তারে ডাকে, এদিকে আয়, বল আমার মতো এই এলাকায় কার কি আছে, বল আমার মতো কারো আছে? লোকেরা কয় না চাচা আপনার মতো কারো নাই, আপনি তো একটা জমিদার। ঠিক কইছস, আরে চা দে, পুরি দে। দেখ মৌলবী ছিল, তার ছোট ভাই আমার মতো মৌলবী ব্যাক কল, ছোট ভাই যায় কয় পিছে দেখায়, ভাই আপনি কোন আপনার কি নাই, আপনার মতো কেউ কিছু নাই ভাই, আমি হিসাব মিলাইয়া দেখছি আপনার কিচ্ছু নাই। বড় লোক ভাই কয় এই মৌলবীরা যে মানুষ ব্যাককল কয়, এই জন্যই ব্যাককল কয়, এই রাজকীয় বাড়িঘর পরিবেশ এগুলি আমার না, 5টা ছেলে বড় বিচার 5তলা বাড়ি করে রাখছে, এগুলি আমার না। তুই কি কইলি আমার নাই, আমার কিছুই নাই, এগুলি কার? মৌলবী কয় আপনার কিচ্ছু নাই, আপনার একবারে কিচ্ছু নাই, খালি ভাব। এর লেগে মানুষ মৌলবীরা ব্যাককল কয়, মৌলবী বলে ব্যাককল। একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। মৌলবী কয় আচ্ছা সুযোগ পাইলে বাইরে বুঝামু বাইরে কি আছে। একদিন 2 ভাই জমি দেখতে গেছে, বড়লোক ভাই আগে যায়, মৌলবী পিছে পিছে। জমি দেখতে গিয়া হঠাৎ বলতেছেন, মৌলবী সাহেব ভাই আপনি তো বড় ভাই, অনেক কিছু আছে, আমি আপনার একটা কথা বলবো, কথাটা শুনবেন। কি কথা? আপনি ক্ষেতের আইলের মধ্যে শুয়ে যাইবেন, আমি চাদরটা গুইরা আপনার পাশে বৈশা কাঁদবো। মানুষে জিজ্ঞেস করলে আমি বলবো আমার বড় ভাইকে সাপে কাইটা মাইরা লাইছে, কিন্তু আপনি আমি না কওয়া পর্যন্ত, টাক না দেওয়া পর্যন্ত উঠতে পারবেন না। কি হইব পরে বুঝবেন কি হইব। ভাই মৌলবী সিস্টেম করছে বাইরে বুঝাই তো বাইরে কি আছে। সাদা চাদর দিয়ে ঘুরছে, ভাই শুয়ে রইছে, মানুষ দৌড়াদৌড়ি করে আসতেছে, হাই হাই কি ব্যাপার? মৌলবী সাহেব কান্নাকাটি করতেছে, আমার ভাই তো মারা গেছে। কই কি? একসাথে আসলা 2 জন জমি দেখার জন্য মারা গেল, কি ব্যাপার? সাপে কাটছে মারা গেছে। লোকজন আইসা খালি একটা কথাই কয়, লোকটার এত কিছু ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তো লোকটা কবরে যাইবো একবারে খালি হাত। সকলে আইসা খালি এই কথাটা কয়। আচ্ছা বলুন, যে ভদ্রলোক শুয়ে রয়েছে চাদরের নিচে, উনি সব শুনতাছেনি? তখন থেকে তার মনে একটা দীক্ষার আসলো, আরে আমার যে শোয়াইছে মৌলবী তো ভালো লেগে, মানুষের সাথে কয় আমার কিছুই নাই বলে খালি হাতে কবরে যাবো, অথচ লোকটা কিন্তু মরে নাই। সিস্টেম করছে মৌলবী তারে বুঝাইতো, বাবারে আমরাও তো একদিন এইভাবে খালি হাতে কবরে যাব। ছেলেরা খবর পায়া ঢাকা থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে নিয়ে বাবার লাশের পাশে জমির কাছে গিয়ে হাজির। বাবা কেমনে বাবা তুমি মরে গেলা? চাচা আপনি কইয়া ছিলেন? বাবারে আমি তো কাছে আসিলাম, সাপে তোর বাবারে কামড় দিছে। হাই 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 কি করলো, কি করতে পারি, বাবারে কেমনে ভালো করি? এক মুরব্বী জিগাই, মৌলবী সাহেব সাপে কামড় দিছে, ও তাই তোর কবিরাজ নিয়ে আসেন, সাপের কাটা রোগী তো অনেক সময় কবিরাজ দিয়ে বিষ নামাইতে পারলে ভালো হয়ে যাবে। মৌলবী কবিরাজের কাছে গিয়ে কয়, কবিরাজ সাপ মরে নাই, আমি বাইরে শিক্ষা দিতাম, ভাই খালি কই আমার কি নাই, বাইরে কি আছে বুঝানোর জন্য এই সিস্টেম করেছি। আপনি 2-3 ফু দিয়া বলবেন এই বিষ নামানো যাবে না, তবে সিস্টেম করবেন নামানোর জন্য। কি সিস্টেম? মৌলবী শিখাইছে, এইভাবে এইভাবে পয়েন্ট দেখাই দিয়েছি বলবেন। তো কবিরাজ আইসা 2-3 ফু দিয়া কই সর্বনাশ, কি মারাত্মক সাপের কামড়, এটা বিষ নামানো যাবে না। ছেলেরা ধরছে, চাচা যা চান আপনি আপনাদের তা দিব, আমার বাবারে বাঁচান। কবিরাজ কয়, বাবারে
টাকা দিয়ে যদি মৃত মানুষ জীবিত করা যাইতো তাহলে এই দেশের বড় লোক একটাও মরতো না। তবে একটা সিস্টেম মৌলবী শিখাই আনছে। বড় ছেলেকে, বড় ছেলে আমি তোমার বাবারে ভালো করে একটা সিস্টেম পাইছি। কি? তুমি বড় ছেলে তো, বাবা তুমি একটু তোমার বাবার পায়ের কাছে দাঁড়াও। দাঁড়াইলে আমি মাথার দিক থেকে বিষ জারতে শুরু করব, জারার চাপে বিষ পায়ে দিয়া বাইরিব। বাইরিয়া যদি তোমারে পায় তোমার উপরে ঢুকবো, তুমি পয়রা ময়রা যাইবা, তোমার বাবা ভালোই। মৌলবী নাকি ব্যাককল, কি পয়েন্ট শিখাই আনছে দেখেন। কবিরাজ কয় বাবা তুমি বড় ছেলে, তুমি তো মেইন গার্জিয়ান হবে, দাঁড়াও তুমি আগে দাঁড়াও। বড় ছেলে কই চাচা যাইবেন না, রাখেন। দেখেন আমি বাবা মৃত্যুর খবর আইছি, অফিসে অনেক কাজ ফালাইছি, আমি দেরি করতে পারবো না, আমার সময় কম, তাড়াতাড়ি কি করবেন করেন, আমি জায়গা। আচ্ছা বাবাই শুনছেনি না মরে গেছে? বাবার চোখের পানি জোর করে পড়তেছে, হায় রে কার জন্য কি করলাম, এখন দিয়ে আমার পাশে কেউ আসে না। বড় বাড়ি, জমি জামা, মার্কেট, ছেলে উচ্চ পদের অফিসার। বাবারে আপনি নিজের জন্য কি করেছেন? আপনার জন্য জান্নাতের দরজা খোলা, আপনি আখিরি নবীর উম্মত, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমার আল্লাহ পর্যন্ত সিস্টেম করেছে, কিন্তু আমরা তো সেই রাস্তায় আসি না। খুলে দিলেন, আসো বাবা দাঁড়াও। দাঁড়াইতে রাজি না। দ্বিতীয় ছেলে আইছে, চাচা বাবারে কেমনে বাঁচাইবেন, আর কোনো পথ নাই? কয় না, পথ একটাই, তুমি পায়ের কাছে দাঁড়াও। ও চাচা মাপ চাই। পোলা মাইয়া যা ছিল সবাই মাপ চাই গেল, কিন্তু কেউ আর বাবারে বাঁচাইতে পাশে দাঁড়াইতে রাজি না। আচ্ছা বাবা সব শুনতেছে নি? বিবি সাহেব আইসে কানতে কানতে ভাঙ্গা বইরা যা, আমি থাকি লাভ নাই, মইরেই যাবো। কবিরাজ আপনি মইরে যাইবেন? হ, তাহলে আপনি পায়ের কাছে মইরেই যখন যাইবেন, খামাখা খালি খালি মরতেন কি লেগা? এই বিষ আপনার কপাল হইব, আপনি মরবেন, স্বামী ভালো হইব। দাঁড়ান। মিস্ত্রি কয় কবিরাজ রাহেন, আপনারা অক্ষণ কইলেন মইরা যাইবেন, কয় এইগুলি আমরা এমনি কই, আসলে মরবেন নাকি? আচ্ছা স্বামী শুনতেছে নি? তখন থেকে চোখের পানি দিয়া মাটি ভিজতেছে। মৌলবী যে কইছে আমি ডাক না দিলে উঠতে পারবেন না, শুয়েই থাকবেন। চোখের পানি দিয়া মাটি ভিজতেছে আর কাঁদতেছে। মিচামিচি কাটাইলাম জিন্দেগি, মিচামিচি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি। চোখে দেখা সব হারাইলাম, জীবনটা কই কাটাইলাম, সব তো মিছা। এই জিনিসগুলো আমার নবী বোঝানোর জন্য 63 বছর জিন্দেগি। আমার নবী কত কষ্ট করেছে, না খাইয়া পেটে পাথর বেঁধেছে। উহুদের জমিনে আমার নবীর দান দান মুবারক শহীদ করেছে। আল্লাহু আকবার। আমার নবী এই জিনিসগুলো উম্মতের হাতে দেওয়ার জন্য উহুদের জমিনে রাসূলের দান দান মুবারক শহীদ। উহুদের জমিনের জীবনী খুলে দেখুন, আমার নবীকে মারতে মারতে 2টা দান দান মুবারক শহীদ করে ফেললেন। নবীজি মুখের উপর হাতটা লাগাইয়া কাঁদতেছে, সাহাবীরা রে তোরা কে কোথায় আছো রে? আমার 2টা দান দান মুবারক শহীদ হয়ে গেছে। চোখের পানিগুলো ঝরতেছে, নবীজির রক্ত মুবারক জামা কাপড় লাল হয়ে গেছে। তারপরও নবীকে রেহাই দেয় নাই, শত্রুরা চারদিকে ঘেরাও করে ফেলেছে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, যে দিকে তাকায় বন্ধু বলে কাউরে দেখি না, সবাই আমার শত্রু।
চারদিক দাঁড়িয়ে আছে, যেদিকে তাকাই সব আমার শত্রু। ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে রে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে, সামনের দিকে তাকাইলে পিছন দিক থেকে মারে, পিছনে তাকাইলে সামনের দিক থেকে মারে। এইভাবে আমাকে মারতে মারতে মাথায় লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে একেবারে ভিতরে ঢুকে গেল। এত গভীরে ঢুকেছে, রাসূল বলেন তাই না খুলতে পারি না। মাথার ব্যথায় অস্থির হইয়া আমার নবী মাথা চক্কর খাইয়া জমিনে পড়ে গেছে। এমনি সময় নবী জমিনে পড়ে আছে, তারপরেও নবীজিকে মারতে ছিল দুনিয়ার থেকে চির বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল দৌড়ে এসে তাদের সামনের থেকে আমার নবীকে এইভাবে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে গেছে। এমনি সময় নবী আমার জিবরাইলের কোলে ছিলেন। জিবরাইল উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না, নিজের চোখে দেখে আসছি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় আমার আপনার নবীকে জিবরাইল কোলে উঠাইয়া নিয়ে গেলেন। যাইয়া ডাকতেছে উহুদ পাহাড়ের পাথরের কাছে, এরে উহুদের পাহাড়, ও উহুদের পাথর দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি জিবরাইল হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। পাথর এই নবীকে মারতে মারতে দান দান মোবারক শহীদ করেছে। মাথা লোহার টুপি ভেঙ্গে টুকরা করে নবীজির মাথার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। নবী বেহুশ, জ্ঞান ফিরতেছে না। একটু বিছানার ব্যবস্থা করে দে রে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন। নবীর পরিচয় দেওয়ার সাথে সাথে পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হয়ে গেল। মাথার দিকে একটু পাথর আর নরম হইয়া উঁচু হইয়া বালিশের জায়গায় পৌঁছে গেল। নবীজিকে বিছানার মধ্যে শোয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে ডাকতেছে, হুজুর আল্লাহর নবী গো, জ্ঞান ফিরতেছে না আপনার। নবীজি হঠাৎ করে চক্ষু দুইটা খুলে ডান দিক তাকাইয়া দেখে জিবরাইল বসা। নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল রে, আমি আর কত মার খাবো রে জিবরাইল। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আর কেহ আপনাকে মারবে না, আমি আপনাকে টাইনা উহুদ পাহাড়ের উপরে নিয়ে আসছি, আর আপনাকে কেউ মারতে আসবে না। ও জিবরাইল, আমার দুইটা দান দান মোবারক শহীদ, মাথা ভেঙে গেছে রে, ব্যথা সহ্য হয় না। জিবরাইল ডাকে ছোট্ট ছোট্ট সুরে, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আপনার কষ্টের কথাগুলো আল্লাহর কাছে পৌঁছে দিব। আল্লাহর বন্ধু গো, বলুন দাঁত ভাঙা ব্যথা আপনার কাছে কেমন লাগতেছে? হুজুর আমি জিবরাইলের কাছে বলু মাথা ভাঙা ব্যথা কেমন লাগতেছে? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে ডাকে, জিবরাইল জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। রে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার।
উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বলুন উম্মতের কান্ডার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বাবারা ভাইরা, যে নবী এত ব্যথায় নিবেদিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা?